আজকে তুমি মারা গেলে তোমার বিরুদ্ধে আরেকজন স্ট্যাটাস দেয়, তুমি মারা গেলে আলহামদুলিল্লাহ বলে স্ট্যাটাস দেওয়া হয়, আমি মরলেও আরেকজন স্ট্যাটাস দিবে। আমার মাহফিল বন্ধ করার জন্য 10 জন গিয়ে থানায় স্ট্যাটাস দেয়, তোমার মাহফিল বন্ধ করার জন্য আমার দল থানায় গিয়ে পুলিশের সাথে দালালি করে। এই হচ্ছে ইসলামের অবস্থা। কথা বলেন ঠিক কিনা? যদি এই হয় অবস্থা, এই মুসলমানদের ভবিষ্যৎ বড় খারাপ। আজকে বলেছে হাত ভেঙে দিবে, কাঁধকে হাত ভেঙে পকেটে ঢুকিয়ে দেবে। মুসলমান তুমি 90% মুসলমান হয়েও টু শব্দ পর্যন্ত করতে পারবে না। কথা বলেন ভাইরা ঠিক কিনা? এজন্য আপনাকে আমাকে আজকে এই বিষয়গুলোকে বোধোদয় আসা দরকার। মুরব্বীদেরকে আল্লাহ পাক তৌফিক দিন, জোরে কোন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য আমরা একটা সুন্দর একটা জায়গাতে আমাদের এক হওয়া দরকার, যে আমরা বিনয়ী হব, অন্যকে শ্রদ্ধা করব, অন্যকে সম্মান করব। হোক সে কওমি আলেম, হোক সে অন্য তরিকার, হোক সে অন্য সেলসেলার, হোক তার পাগড়ি আলাদা, হোক তার পাঞ্জাবি আলাদা, হোক তার পাঞ্জাবির কালার আলাদা, কিন্তু সেও আল্লাহর গোলাম, সেও আল্লাহর নবীর উম্মত, সেও কোরআনকে সংবিধান মনে করে, সেও একই কিবলার দিকে নামাজ পড়ে, সে এক আল্লাহর জন্য কোরবানি করে। কথা বলেন ঠিক কিনা? শক্তি ইসলামের বাড়ান, শত্রু বাড়ায়েন না। শত্রু বাড়ালে আপনি বন্ধু খুঁজে পাবেন না। ডানে সালাম ফিরাবেন আরেক তরিকার ভাই, বামে সালাম ফিরাবেন আরেক পীর সাহেবের মুরিদ। আপনি যাবেন সৌদি আরবে, নামাজ পড়তে দাঁড়াবেন, একজন নাভির নিচে হাত বাঁধবে, একজন বুকের উপর হাত বাঁধবে, একজন ছাড়ে দাঁড়া যাবে। সবাই একজনকে খুশি করার জন্য হাত পেতে দাঁড়িয়েছে, হাত বেঁধে দাঁড়িয়েছে। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য ভাইয়েরা আমার, আপনি জানেন না আপনার খাতেমা কিসের উপরে? আপনি যত বড় আল্লাহওয়ালা আলেম হন না কেন, যত বড় আপনি ভাইরাল বক্তা হন না কেন, যত বড় আপনি ইমানদার দাবি করেন না কেন, আপনার ইমান বিল খাইর হবে কিনা, খাতেমা বিল খাইর হবে কিনা আপনি জানেন না, কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলেছেন, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহ, এই পৃথিবীতে একজন আল্লাহর বনি আদম, একজন গোলামকে তার মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে বড় করতে থাকেন। বড় করতে করতে তার ওই হাড্ডিগুলোর উপর আল্লাহ রাব্বুল আলামিন গোশত দিয়ে তাকে ঢেকে দেন। তারপরে তার রূহের ভিতরে তার দেহের ভিতরে রূহের ফুৎকার দেওয়া হয়। সে ভালো না মন্দ তৎকালীন সময়েই আল্লাহ ফিক্স আপ করে দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহর ওই গোলাম আস্তে আস্তে করে সে বড় হয়। বড় হওয়ার পরে আল্লাহর গোলাম নেক আমল করতে থাকে, কিন্তু জন্মের সময় তার কয়েকটা জিনিসকে ফিক্স করা দেওয়া হয়। তার মধ্যে একটা হচ্ছে তার কিতাব, ফি কিতাবিম মাকনুন, লাউহে মাহফুজে তার ভাগ্য লিপির ভিতরে আল্লাহ কে আছে, কেমন সৎ আমলদার জান্নাতি না জাহান্নামী লিখে দেন। এজন্য দেখা যায় বহু মানুষ জান্নাতি আমল করতেই থাকে, কিন্তু শেষ অবস্থা এমন হয়, এমন একটা আমল করে ফেলে গোটা জিন্দেগির আমল বরবাদ হয়ে জাহান্নামী হয়ে যাওয়া লাগে। আরো কিছু মানুষ আছে সারা জীবন আল্লাহর সাথে শত্রুতা করে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর একত্ববাদকে মানতে চায় না, কিন্তু তার খাতেমা বিল খায়েরটা এমন হয়ে যায়, তার খাতেমাটা বিল খায়ের ভালোর উপরে হয়ে যায়। সারা জীবনের বরবাদ আমলগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একবার সে ঈমানের বাণী উচ্চারণ করার সাথে সাথে কুফরের সব আমলকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে ওগুলোকে কনভার্ট করে আমার আল্লাহ নেক আমল বানিয়ে তাকে জান্নাতি বানায়া দিয়ে দেয়। আপনার সাজদার মূল্য একটাও থাকবে না। এই পৃথিবীতে এমন একজন সাহাবী ছিলেন, জিন্দেগিতে একবারও সাজদা করেন নাই, একবার রোজা রাখেন নাই, একদিন আল্লাহ বলে ডাক দেন নাই, একটা দিনের জন্য একটা পয়সা সাদকা করেন নাই। আমার রাসূল বলছেন, আমি নবী দেখেছি আমার বন্ধুকে জান্নাতে ঘুরছে। এক সাহাবী প্রায় বৃদ্ধ বয়সে মুসলমান হয়ে গেলেন। রাসূল, আমার এখন কি করণীয়? রাসূল বলেন, এখন তো নামাজের ওয়াক্ত না, চলো জিহাদ শুরু হয়ে গেছে, জিহাদে যাই চলো। আল্লাহর গোলাম চলে গেলেন জিহাদের, সমরাস্ত্র পুরো রেডি হয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর গোলাম ইসলাম গ্রহণের পরক্ষণেই জিহাদের ট্রেনিং শুরু হয়ে গেল, চলে গেলেন জিহাদে। জিহাদ শুরু হয়ে গেল, কাফেরদের সাথে নড়তে নড়তে মারতে মারতে একসময় আঘাতে তিনি নিজেই জমিনে লুটিয়ে পড়লেন। আল্লাহু আকবার বলেন। প্রাণ বায়ু চলে গেল,
নবীজি আমার শহীদদের এক করলেন, কারা আমার শহীদ এক করো। আমার রাসূল তখন ওই আল্লাহর গোলাম ওই নবীর সাহাবীর দিকে তাকিয়ে দুঃখের এক কান্না করলেন, পরক্ষণেই হেসে দিলেন। রাসূল বললেন, সাহাবীরা আমার এই সাহাবী জিন্দেগিতে একটা বারের জন্য আমার আল্লাহকে একটাও সাজদা করে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একবারও আল্লাহর জিকির করে নাই, একটু যাকাত সাদকা রোজা রাখে নাই, কিন্তু আমি রাসূল আমার ওই সাহাবীকে আল্লাহর জান্নাতের পাখি হয়ে ঘুরতে দেখেছি। এজন্য ভাইরা আপনি বলতে পারেন না যে আমি মুমিন, আমি চলে দেবো জান্নাতে, আমি এটা সেটা। এগুলো অহংকার, আর অহংকার হচ্ছে আল্লাহর চাদর। অহংকার কার চাদর? মুসলমান ভাইরা জুড়ে বলতে হবে, কার চাদর? অহংকারী হওয়া যাবে? নিজেকে যে বড় মনে করে সে বড় নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। রাসূল সেজন্য দোয়া করে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়াজআলনি ফি উয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ রে, তুমি আমি মুহাম্মাদের দুই চোখে আমাকে তুমি কখনো বড় করে দিও না। সুবহানাল্লাহ বলবেন না? বরং মানুষ যেন বড় আমাকে মনে করে এমনটা আমাকে বানিয়ে দেন, আমি যেন নিজেকে কখনো বড় মনে না করি। এটা হচ্ছে রাসূলের শিক্ষা। রাসূল কি শিখিয়েছেন, আমরা কি করছি? আমাদের পীর সাহেব সবচেয়ে ভালো, অমুক বলে আমার পীর সাহেব সবচেয়ে ভালো, আমার আলিয়া সবচেয়ে ভালো, তোমার আলিয়া খালি আমার কমই ভালো আছে না নাই। এই হচ্ছে আমাদের হাল, হাকিকত। এই হচ্ছে আমাদের শিক্ষা। নবীর সুন্নত কেবল মিসওয়াক করা নয়, নবীর সুন্নত কেবল পাগড়ি মোড়ানো নয়, নবীর সুন্নত কেবল মিষ্টি খাওয়া নয়, নবীর সুন্নত কেবলমাত্র জায়নামাজ পড়ে নামাজ পড়া নয়, নবীর সুন্নত মানুষের সাথে ভালো আচরণও করা। কথা বলেন ঠিক কি না? নবীর সুন্নত অন্যকে তাজিম সম্মান করা। এই জন্য ভাইয়ারা আমার, আপনার ইমানের উপরে আপনি নির্ভরতা কেমনে করবেন? আমার নবীর সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূল যার সম্পর্কে আগেই বলছেন আমার পরে কেউ নবী হলে সে হতো ওমর। সে ওমর ইবনে খাত্তাব নিজের ব্যাপারে মাঝে মাঝে সন্দেহ করতেন। সুবহানাল্লাহ বলে। ঈমান থেকে দূরে চলে যাওয়ার ভয় অন্তরে থাকতে হবে, তাহলে আপনি ঈমানের স্বাদ পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ঈমানের স্বাদ পাবে তিন দল ব্যক্তি, যাদের মধ্যে তিনটা গুণ থাকবে তারা ঈমানের স্বাদ পাবে। কষ্ট হচ্ছে আপনাদের ভাইয়েরা? জোরে বলেন। ঈমানের স্বাদ পাবে, গুণ থাকতে হবে তিনটা। জোরে বলেন কয়টা? There are three qualifications, তিনটা কোয়ালিটি থাকতে হবে। প্রথম হচ্ছে একজন ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। দুনিয়ার সব কিছুর উপরে প্রিয় হবেন আল্লাহ এবং তার রাসূল। সুবহানাল্লাহ বলেন। এখন আমার দাড়ি রাখলে আমার বউ খুশি না, দাড়ি রাখলে আমার অফিসের বস খুশি না, দাড়ি রাখলে আমার ভালো জায়গায় ট্রান্সফার হবে না, প্রমোশন হবে না। এই ভয়ে আমরা অনেকে দাড়ি রাখি না। বউয়ের ভয়ে, সমাজের ভয়ে, চাচা ডাকার ভয়ে, আমার চাকরির প্রমোশন হবে না সেই ভয়ে আমার মহব্বত কি আল্লাহর জন্য, নবীর জন্য বেশি হলো? ভাই কথা বলতে বড় বেশি হলো। তা আমি কিসের মুমিন দাবি করি? আমি মুমিন দাবি করি, রাসূলকে ভালোবাসি, রাসূলের চেহারার সাথে আমার কোনো মিল নাই, রাসূলের আখলাকের সাথে মিল নাই, রাসূলের পোশাকের সাথে মিল নাই, রাসূলুল্লাহর আদর্শের সাথে ন্যূনতম মিল নাই। আমি বলছি আমি মুমিন। মুখে দাবি করলে তো হবে না ভাই, মুখে দাবি করার বিষয় ঈমান নয়। এজন্য বন্ধুরা আমার প্রথম শর্ত হলো আইয়ুহিব্বাল্লাহ ওয়া রাসূলুহু মিম্মা সিওয়াহুমা। নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, ধর্মীয় জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, আমার সামাজিক জীবন, আমার পররাষ্ট্রনীতির জীবন, অর্থনৈতিক জীবনে সবচেয়ে বেশি প্রিয় হবেন আমার রাসূল এবং একজন তিনি কে?